আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আমি এই সালোয়ারটি আপনাদের কাটিং এবং সেলাই ফুল ভিডিও দেখাবো। ভিডিওটি পুরাটা দেখবেন, একটু স্কিপ করবেন না। এই সালোয়ারটি আমি বানাচ্ছি 10 থেকে 12, 13, 14 বছরের মেয়ের জন্য। তো এখানে মোট কাপড় আছে 2 গজ, আর এই 2 গজ দিয়ে আমি এই সালোয়ারটা বানাবো। তো এখানে সালোয়ারের লম্বা নিব আমি মোট 31 ইঞ্চি। তারপরে আমি নিচে দিকে আরও এক্সট্রা 3 ইঞ্চি পট্টির কাপড় দিয়ে বাড়িয়ে নেব সেটা ডিজাইন করার জন্য। তো এইখানে কাপড়টিকে 4 ভাঁজে বিছানোর পর রাবারের গড়ের জন্য 2 ইঞ্চি রেখে তারপর এখানে আমি 12 ইঞ্চিতে হাইয়ের মাপটি নিয়েছি। এখানে 12 ইঞ্চি হাইয়ের মাপ নিয়েছি। আর এই সাইডে আমি এখানে ঘের যত বেশি দিবেন অত বেশি কুচি পড়বে আর কি। তারপর আমি এখানে 11-12 ইঞ্চি রেখে মার্ক করে নিয়ে কাটিং করে ফেলেছি, একেবারে সহজ। তারপর এরকম একটা 3.5 ইঞ্চির মতো চওড়া একটা কাপড় নিয়েছি 2 ভাঁজে, আর এরকম বক্রম নিয়েছি, তাও ডাবল ভাঁজে নিয়েছি একটু হার্ড হওয়ার জন্য আর কি। এই যে দেখুন, তারপর এভাবে বক্রমটাকে ভিতরে রেখে একটি সেলাই দিয়ে এটাকে আটকিয়ে নেবেন। এই যে একটি সেলাই দিচ্ছি, সোজা একটি সেলাই করে দিব, জাস্ট এতটুকুই। তারপর আমি নিচের দিকে কুচি বসিয়ে দেব। তো কুচি আমি আগে করে রেখেছিলাম, তো ওই কুচিটাকে এটার নিচে এখন বসিয়ে দেব। এই যে নিচের দিকটাতে বসিয়ে দেব, উপরের দিকটাতে না, যে দিকটা নিচের দিকে থাকবে ওই দিকে এভাবে বসিয়ে সেলাই করে দেব। এভাবে সেলাই করার পর এখন আমি সালোয়ার যে মোহরার সাইডে কাপড় রেখেছিলাম বেশি করে, ওই সাইডে এরকমভাবে কুচি করে নেব। এটা মোহরার সাইডে কিন্তু এভাবে কুচি করে নেব। তারপর এটাকে এভাবে বসিয়ে তারপরে একটি সেলাই দিয়ে এটাকে জাস্ট লাগিয়ে নেব। এই যে দেখুন আমি কিভাবে লাগাচ্ছি, এভাবে কিন্তু লাগাতে হবে। এভাবে লাগিয়ে নেওয়ার পর উপরে একটি চাপ সেলাই দিয়ে দেব, তাহলে ফিনিশিংটা অনেক বেশি সুন্দর আসবে। এই যে দেখুন একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। সেলাই করা হয়ে গেলে তারপর আমি আরও একটি পা আগে রেডি করে রেখেছিলাম, ওই পাটার সাথে এই পাটা অ্যাডজাস্ট করব। তার আগে মোহরাটা এক সাইড থেকে সেলাই করে ফেলি। আর সালোয়ার নানাভাবে সেলাই করা যায়, তার মধ্যে এটি একটি আমি এর আগে একটি পা সেলাই করতেছি, পরে আবার একটি পা সেলাই করে হাই দুটিকে একসাথে জয়েন। আমার আরও একটি সাইড আগে সেলাই করা ছিল, এখন আমি হাইয়ের সাথে হাই মিলিয়ে তারপর সেলাই করে দিব। অবশ্যই দুটি সেলাই দিতে হবে টেকসই করে, যাতে এটা না ছিঁড়ে যায় পরবর্তীতে। এই যে দেখুন দুইটি সেলাই দিয়ে দিচ্ছি আমি। তো এভাবে হাই সেলাই করা হয়ে গেলে সালোয়ারের যে রাবার ঢুকাতে হয়, তো আমি 1 ইঞ্চি চওড়া রাবারটা নিয়ে আসছি, ওই রাবারটাই এই সালোয়ারটাতে লাগাবো। কিভাবে লাগাবো আপনারা খেয়াল করেন, দেখেন। প্রথমে রাবারটিকে জোড়া দিয়ে নিব, তারপরে এইভাবে আস্তে আস্তে এই রাবার সাথে যেন না লাগে এভাবে সেলাই করতে হবে পুরোটাতে সেলাই করে তারপর রাবারটাকে সর্বোচ্চ শক্তি দিয়ে টেনে ধরে এটাকে উপরে দিয়ে আরও একটি সেলাই দিলে কিন্তু হয়ে গেল সালোয়ারটি। দেখেন সালোয়ারটি কত সুন্দর হয়েছে, যার জন্য বানিয়েছি অনেক খুশি হয়েছে।